এই কলেমা এই জগতে এই পর্যন্ত আইলো কেমনি? কথা বোঝা যায়? কথা বুঝতেছেন আপনারা? যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমার সৃষ্টি যখন হইল, সেই সৃষ্টি থেকে লক্ষ কোটি বছর বইরা পৃথিবীতে আইলো। কাগজ কলম তো তৈরি হয়েছে 1000 বছর মাত্র। এই কোটি বছর এই কলেমা কই লেখা ছিল? আইলো কেমনি? হ্যাঁ, এটাই বেলায়। যদি কও বেলায় ধৈর্য দেখেন, এটা হলো আরেকটা বিষয়। একটা বাঁশ, এটা কাইটার লাঠি বানানো যাবে, জালের কাঠি বানানো যাবে, কুলা বানানো যাবে, চালনা বানানো যাবে, মই বানানো যাবে, কিন্তু এটা জাতে বাঁশ। এখন বেলায়েত কয় প্রকার? মূলত এই বেলায়েতকে ভাগ করা যায় না। আমরা বাউলেরা এটা জিজ্ঞেস করতে করতে আরেক বাউল বুঝা উত্তর দিতে দিতেই যখন কয়েকটা ভাগ হয়ে গেছে। মূলত বেলায়েতের কোনো ভাগ নেই নাই। এরপরেও জবাব করে বাউলেরা, বেলায়েতে আম, বেলায়েতে খাস, এরকম ছোট বড়। কারোর জন্যে খাস, এটা কারা? এটা হলো যারা একেবারে রাস্তার পাগল, যার বাড়ি নাই, গাড়ি নাই, ঘর নাই, স্ত্রী নাই, সন্তান নাই, জীবনে বিবাহ শাদী করে না, ও নিরামিষ কোনোদিন কিছু খায় নাই, স্বাদ বলতে গ্রহণ করে নাই। ওর কাছে এক প্রকার বেলায়েত, এটা খাস। আর আমরা যেটা করি এটা আম। কিন্তু মূলত কথাটা আগেই বলছি, বেলায়েতের কোনো ভাগ হয় না। গেল। এই বেলায়েত সম্পর্কে কি কোরআনে আছে? হাই হাই রে, কয় কি? কোরআনটা তো শুরু হয়েছে বেলায়েত দিয়ে। রে গেদারে কয় কি? হ্যাঁ, কোরআন শুরু হয়েছে বেহরফ দিয়ে। এটি হলো আমার বেলায়েতের রাস্তা, বেলায়েতের খনি। বিসমিল্লাহর বেহরফ দিয়ে কোরআন শরীফ শুরু হয়েছে, এইটাই মূল। এই জায়গায় তো বেলায়েত ভরা। কোরআন শরীফটা শেষ হয়েছে সিন হরফ দিয়ে, এইটা আমার সিনার মধ্যে ভরা। হাই রে বেতে বিসমিল্লাহ জিব্বায়। কোরআন শরীফের শেষ হরফ সিন, এটা সিনায়। কোরআনটা শুরু হয়েছে বেলায়েত দিয়ে। আহারে, আমার আল্লাহ জিজ্ঞেস করে, মুসা, দুনিয়ার মধ্যে বর্তমান যুগে সবচাইতে জ্ঞানী কেরা? মুসা মনে মনে চিন্তা করে, আমি নবী। এই সময়ের আমার চাইতে জ্ঞানী কেউ নাই। আমার আল্লাহ কয়, বুঝছি, তুমি কি কও? প্রকাশ্যে না কইলা, মনে মনে কইছ, শুনছি তো। কই তোমার যাইতে হবে এক জায়গায়। কোথায়? ওই যে কইলা না, নবুয়ত পাইলে নবী হয়, তাইলে বেলায়েত পাইলে কি হয়? এই বিষয়ে কোরআনে আছে। যারা বেলায়েতের মুর্শিদ, তারা শায়েখ, কোরআনের ভাষায় তাকে সাদিক বলা হয়। তোমরা কি করো? সাদিক লোকের সঙ্গ করো। যিনি সাদিক উনিই বেলায়েত প্রাপ্ত। আমার আল্লাহ কইল, মুসা তোমার সাদিক লোকের সঙ্গ করতে হবে। মুসা কয়, বুঝি না। সূরা কাহাফ। আমার আল্লাহ কয়, নদীর পার দিয়ে হাঁটতে থাকো, সমুদ্রের তলদেশে গিয়ে দেখবে একজন মানুষ, তুমি তার কাছে যাইবে জ্ঞান অন্বেষণ করবে। আল্লাহর হুকুমে মুসা যায়, নদীর তলদেশে যায়, গিয়ে একজন মানুষ পায়।
গিয়ে দেখে একজন মানুষ উত্তর দিকে ঘুরে ধ্যান করে। মুসা নবী সালাম দিল, ওই লোক ধ্যান ভঙ্গ করে ধমক দিল, এই কে আমার ধ্যান ভঙ্গ করলে? মুসা কয় কয় কি রে? ডাক দিয়ে কয় আমি আল্লাহর নবী মুসা। ওই লোক কয় তাতে কি হয়েছে? কয় আমি মুসা। ওই লোক ঘুরে কয় আপনার মতো অনেক মুসা একটু আগে ঘুরে গেছে, কন আপনি কি? মুসা নবী কণ্ঠটা ভার করে মাথা নিচু করে বলছিল আমারে আল্লাহ পাঠাইছে আপনার কাছে। সমুদ্রের তলদেশের ওই পাগল চোখের জল ছেড়ে দিয়ে বলেছিল, হে আল্লাহর নবী, কে পাঠাইছে? মুসা নবী ডাক দিয়ে কয় আমার আল্লাহ পাঠাইছে আপনার কাছে। আবারও জিজ্ঞেস করে কে পাঠাইছে? কয় আল্লাহ পাঠাইছে। আপনারা সকলেই জানেন পানির তলদেশে যিনি বসবাস করে হযরতে খোয়াইজ খিজির রহমতুল্লাহ আলাইহ, আমার খিজির ডেকে ডেকে বলে আল্লাহ আল্লাহ আপনারে আমার কাছে কেন পাঠাইল? মুসা নবী ডাইকা কইল আমার ভিতরে কিছু কম আছে, তো সেটা আপনার কাছ থেকে শিখতে হবে, এই জন্য পাঠাইছে। খিজির বলে না আপনি পারবেন না, এটা কঠিন কাজ, এটা আপনি পারবেন না। মুসা নবী কয় না আল্লাহ পাঠাইছে আমার পারতেই হবে। খিজির কয় না আপনি পারবেন না, আপনি। মুসা নবী বলছিল আমার পারতেই হবে। খিজির বলেছিল আপনি আমার পিছে পিছে হাঁটতে থাকেন, আমি যা করব আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। মুসা নবী পিছে হাঁটে, খোয়াইজ খিজির সামনে হাঁটে। রাস্তায় এক নদী, ছোট্ট একটা ডিঙ্গি নৌকা। খিজির আর মুসা দুইজনে নৌকা দিয়ে পার হইল। খোয়াইজ খিজিরের হাতে একটা লাঠি, নদী পার হয়ে নৌকাটারে ধইরে ওই লাঠি দিয়ে একটা ঘাও দিয়ে নৌকাটা ছিদ্র করে দিল। মুসা নবী টানো ওইটা কয় এটা কি করলো? যেই নৌকা দিয়ে পার হইলাম এই নৌকায় উনি ছিদ্র করে দিল, এটা কোনো কাম? মুসা নবী কয় এটা কি করলেন? খিজির ঘুরে কয় বলছিলাম না আপনি পারবেন না। কয় ভুল হইছে। খিজির আলাইহিস সালাম সামনে হাঁটে, মুসা নবী পিছন দিয়ে হাঁটে। দরিদ্র এক বাড়ি যায়, খোয়াইজ খিজির তাকায় দেখে এক বুড়ি মা রুটি বাজতেছে। এনে যে কান্দে দিয়ে কয় মা, মা গো, ও মা, অনেক রাস্তা হাঁটছি গো, খাবার নেই, ক্ষুধার্ত আমরা দুইজনে, একটা রুটি দিবা? বুড়ি মাটাইকা কয় আরে ছেলেটা কাজে গেছে, আইসা খাইব তো, দুইটা রুটি বানাইছি, একটা দেই, আমি না খাইলাম আর একটা ছেলে আইয়া খাইবনি। বুড়ি মা খিজির আলাইহিস সালামের হাতে একটা রুটি দিছে। খিজির আলাইহিস সালাম রুটি খায়, খাই নিয়ে কয় মা একটা বললো না গো, কাউরে খাইতে দিলে পেট ভরেই খাইতে দিতে হয়, ও মার একটা রুটি দাও না। মা ভাবে ছেলে গেছে কাজে, একটা রুটি তো আছে, আর কি করি? মনে মনে কয় পথিক ভিক্ষুক, সে যদি চায় তারে না দিলেও তো মঙ্গল হইবে না, উপায় কি? যাক আজকে আমিও খাবো না, ছেলেও খাইব না, এই রুটিটাও দিয়ে দিই। ওই রুটিটাও দিয়ে দিছে। খিজির আলাইহিস সালাম ওই রুটিটাও খাইলো, মায়ে পানি দিল, পানিও খাইলো। মুসা নবীর দিকে তাকে হাত তুলো, দোয়া করুম। হাত তুলে দোয়া করে আল্লাহ তোর দরবারে প্রার্থনা করি, আমি খিজির, এই বুড়ি মা আমারে দুইটা রুটি দিছে, পানি দিছে, আমার উদরটা ভরে গেছে, মালিক তোর দরবারে প্রার্থনা করলাম আমি এখান থেকে 50 হাত দূরে যাওয়ার সাথে সাথে এই বুড়ি মায়ের ঘরটা যেন আগুন ধরে পড়ে যায়। মুসা নবী কয় আর তো সহ্য করা যায় না। মুসা নবী ডাইকে দেখে কয় এটা আপনি কি কইলেন?
যেই বুড়িমা নিজে না খাইয়া সন্তান না খাওয়াইয়ে আপনারে দুইটা রুটি দিল, জল খাওয়াইলো, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন তার ঘর যেন আগুন ধরে পুড়ে যায়। খিজির আলাইহিস সালাম ঘুরে কইছিল, আমি না আপনারে কইছি আপনি পারবেন না। বেলায়েত কত কঠিন আগে একটু খেয়াল করেন। খিজির আলাইহিস সালাম সামনে হাঁটা ধরলো, মুসা নবী পিছে হাঁটে, 50 হাত দূরত্বে গিয়ে পিছন দিকে ফিরে তাকাইছে, তাকায় দেখে বুড়ির বাড়িতে আগুন ধরে সব পুড়ে যাইতেছে। মুসা নবী ডাইকে ডেকে কয়, ও আল্লাহ, এটা কোন সাধুর কাছে, কোন পীরের কাছে, এটা কোন শায়েকের কাছে আমারে পাঠাইলে? এটা কি সাদিক, এটা আমারে কি শিক্ষা দিব? যে নৌকা দিয়ে পার হয়ে নৌকা ছিদ্র করে, যে পেট বইরা খাওয়ায়, দোয়া করে তার বাড়ি যেন আগুন ধরে পুড়ে পুরলো। তুমি ওর সব কথাই শোনো, না আমি কি করি? আমার আল্লাহ কথা কয় না। এই লোকটা যায়, খিজির আলাইহিস সালাম সামনে, মুসা পিছনে। সামনে গেছে, দেখে এক বাড়ি থেকে একটা শিশু বাচ্চা, ওই যে দুই হাতে আর দুই পায়ে ওইভাবে যখন আসে একটা শিশু বাড়ির উঠান থেকে নাইমা রাস্তায় আইছে। খিজির আর দেরি করে নাই, নিজের হাতের লাঠি দিয়ে মাথাতেই এমন বাড়ি দিছে, এই শিশু মারা গেছে। সাধনার গুষ্টি মারি থাক মুইনের কাছে। পিছন দিকে ঘুরে দিছে দৌড়, খিজিরও দৌড়। এ মুসা কই যাও? কয় মারবো। মারবো মানছে, মানুষের শিশু বাচ্চা মাইরে হালাইছেন আপনি, আর বাঁচাইব না। দুইজনের দৌড়, নদীর পাড়ে দাঁড়াইছে। মুসা কয়, আপনার কাছে আমার কোনো কিছু শিখার দরকার নাই। আহা, আমার খিজির আলাইহিস সালাম মুসারে দইরা কয়, ও মুসা, তুমি মানুষের ভালো চাও না? মুসা কয়, চাই। আমি তো মানুষের ভালো চাই, কিন্তু আপনি তো চান না। ডেকে ডেকে কইল, মুসারে, এই নৌকা কেন ছিদ্র করছি জানো? কয় না। কয় রাজার বাড়ি বিয়ে, সব নৌকা রাজা নিয়ে যাবে, তার মেয়ের বিয়েতে আয়োজন করে সব নৌকা রাইখা দেবে, দরিদ্র মানুষগুলো কানতে কানতে বাড়িতে আইব। যেই নৌকা দিয়ে পার হইলাম, এই নৌকার মালিক এই নৌকা দিয়ে আমাকে উপকার করলো, মনে মনে চিন্তা করলাম ওর নৌকাটা ফুটা করে ডুবাইয়া দিয়ে যাই, রাজায় নৌকা এটা পাইবও না, এটা নিবারও পারবো না, একটু ফুটা মন যাইয়াও পরের দিন নাও চালাইতে পারবো। বালা করছি না খারাপ? কয় না, বালা করছেন আপনি, আপনি ভালো করছেন। এইটা নয় বুঝলাম, আপনি ভালো করছেন। ওই বেটির বাড়ি পরে দিলেন কে? আপনার যে খাওয়াইলো। খিজির ডেকে ডেকে কয়, মুসা, ওই বেটির একটাই ঘর, খুব গরিব। এই ঘরের নিচে স্বর্ণ সহ টাকার কলসি আছে 7টা। এই বেটি তো এমনি পাইব না। ঘরটা পুড়ে দিলাম, নতুন করে যেমনি পারো কষ্ট করে যখন দেওয়া আরম্ভ করব, ওইটা কাটাকাটি খোদাখুদি আরম্ভ করলে ওখান থেকেই কলসি পাবে, এটা আল্লাহ কইছে। এই জন্য বেটির বাড়িটা পুড়ে দিছি। ও মুসা, ভালো করি নাই? মুসা কয়, হয় এই আপনি ভালো করছেন, আমার আপত্তি নাই। দরদ রে, এই মারিফতি বেলায়েতি শিখ পারাইয়া এইরকম উল্টা ভাও যে শিখতে হয়, এটা আমার কেমন জানি মনে হয়। এই দুইটা মাইনে নিলাম। ওই যে মানুষ মাইরে হালাইলেন, ওই যে শিশু বাচ্চাটারে মারলেন। খয়েস খিজির ডাইকা বলছিল, তার আমল নামাটা একটু দেখো। ওটা সেই শিশু যে এই পৃথিবীতে এসে খুনি হবে, ব্যভিচারী হবে, লানতকারী হবে। আল্লাহ ওর ভাগ্যে দুজক লিখে রাখছে। ও পৃথিবীতে আসার আগেই ওর ভাগ্যে আল্লাহ দুজক লিখছে, যে কারণে ওর প্রতি আমার মায়া হইল, ও জানি দুজকে না যায়, তাই কোনো অন্যায় করার আগে ওরে বিদায় করে দিলাম। আল্লাহ ওরে দুজকে দিতে পারবো না। এইগুলো হইল বেলায়েতের পীরের ক্ষমতা, এইগুলো হইল বেলায়েতের পীরের কাম। গুরু যা করে তা করিও না যদি তোমারে হুকুম না করে। গুরু যা খায় তা তুমি খাইও না যদি না তোমারে খাবার কয়।
গুরু যেইভাবে বসে ওইভাবে তুমি বসিও না যদি তোমারে বসতে না কয়, কারণ গুরু মন্ত্র বোঝা অত সহজ না। ধারণা দিলাম একটু বেলাতে, কথায় কথায় অনেক সময় চলে গেছে। চেষ্টা করছি একটু বেলাতে ধারণা দেওয়ার জন্যে। বাকিটা হইল মনে হয় কিছু জিজ্ঞেস করছি। হয় রাখ, এই যে দৌড় দেয় কারেও ঢোকে, যারাই দেখি হে এমনি করে। এই নবুয়াত বেলায় গান লইলেই হেই মোহরে নবুয়াত, হেই আসমানের উপরে জায়গা। কে যাওগা কে তোমরা? আমারে নিয়ে দৌড় বেড়ে ডাইকে নিয়ে এক সংগঠনের সভাপতি বানাইছে। আমি কই এটা কি করলা? কই আল্লাহ বড় পদটাই দিলাম। আমি কই ছোটকালেই যে বড় পদ দিলে 1 বছর 2 বছর পরে এই 3 থেকে নামাই দিবে, তখন তো নিচ মিহিউ জায়গা নাই, উপর মিহিউ জায়গা নাই। এটা সম্মান করলা না গাড়িতে নামানোর ব্যবস্থা করলা? আর কোন উপরে যাবা না। নবুয়াত আর বেলায়েত, নবুয়াতরা মূলত এই যে নবীজির 40 বছর বয়স থেকেই শুরু হয়। এই নবুয়াতরাই যথেষ্ট এই পৃথিবীর জন্যে, কারণ বেলায়েতরাও এই পাশে আইছে, প্রকাশ হইছে, নবুয়াতরাও এই পাশেই প্রকাশ হইছে। এই নূরে 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 নিরে 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 নূরে নূরে যা হইছে তা কেউ জানে না। তুমি যে হেনে নবীরে নবী কও, নবী যিনি হইছে তার উম্মত থাকুন লাগবো, উম্মত না থাকলে নবী নাই। তাহলে তুমি কইও হে হে হেনে যে নবী নবী হইল, আল্লাহ যে তারে নবী কইল, হেনে উম্মত কেরা আসালো? তাই তো এটা কইবে, এটা প্রশ্ন। যদি নবী হয় তাহলে নিশ্চয় তার উম্মত সেখানে আছে। তারা থেকে এর আগেও 2টা কথা আছে, আর এখনো একটা কথা জিগাইলাম, আর জিগাইমো না, 2 3 4টা হয়ে গেছে গা। যেরকম ভাল লাগে কবু তোরা গুলো অরণিস নে। এই যে অগডলি, এই যে ওরা গান কভার নিয়ে দিই নূর খালি টপ টপে পড়তেছে কপাল দিয়ে। তোরা এত উড়ারি করিস কে? উড়ারি করলেই বিপদ হবো, উড়ারি করেন যাবো না। আর নবুয়াতের মানুষ একটু উড়া ফেরা করেই। যারা বেলায়েতের এরা হইল বাড়ি মানুষ, এরা ধ্যান এবং খেয়ালে থাকে, নিশ্চয় দয়াল দয়া করবে। দয়াল দয়া না করলে পাওয়া যাইব না, 100% গ্যারান্টি। সত্য কথা। এতদিন মুড়ি দইলি, এত বছর ধরে ঘুরলি, গরু খাসি নিলি, কত কিছু করলি, ওই তোর পিসাব তোরে কি দিছে রে? আচ্ছা কোন যে বেড়ায় জিগা এটা তারা ধ্যান যাব? এইটা কেউ কোনদিন কেউ দেখা আসছে? কি দিছে এটা অন্যের দেখানো যাবে না, তবে বোঝা যাবে যে আমারে কি দিছে। ছোট্ট করে একটা গান দিই, যা জিগাইছি মন মতো কইব। অথই জলে মানিক পাবি, অথই জলে, ওই অথই জলে মানিক পাবি হইলে ডুবারি রে তৌহিদ সাগর। কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। অথই জলে অথই জলে, অথই জলে মানিক পাবি হইলে ডুবারি রে তৌহিদ সাগর। কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি হইলে ডোবারি রে তৌহিদ
অথই জলে মানিক পাবি অথই জলে অথই জলে মানিক পাবি হইলে ডোবারি রে তহিদ সাগর কঠিন পারি রে তহিদ সাগর কঠিন পারি সাধকে সাধনারি বলে 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 আলো সেই সাগরে মথন তুলে সাধকে ধনারি বলে বলে সাগরে মথন তুলে রে মানুষ কানা ভিখু লিয়া গেলে কানা ভিখু কানা ভিখু লিয়া গেলে ওই নদীর গভীরে রে গভীর সাগর কঠিন পারি অথই জলে মানিক পাবি অথই জলে অথই জলে মানিক পাবি হইলে ডোবারি রে তহিদ সাগর কঠিন পারি রে তহিদ সাগর কঠিন পারি